একটি গান রেকর্ডিং এর জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় 25 থেকে 30 লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 40 লাখ টাকা। ভারতীয় উপমহাদেশে এটি অন্যতম রেকর্ড, যা তার দীর্ঘ ও সফল সঙ্গীত ক্যারিয়ারের প্রতিফলন হিসেবে দেখা হয়। বলছি ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের কথা। 2 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে শ্রেয়া ঘোষাল 20টিরও বেশি ভাষায় 3000-এরও বেশি গান গেয়েছেন। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু থেকে শুরু করে মালায়ালাম প্রায় সব বড় ভাষাতেই তার কণ্ঠ সমান জনপ্রিয়। সুরেলা কণ্ঠ, আবেগময় গায়কী এবং বহুমুখী দক্ষতার কারণে সঙ্গীত প্রেমীদের কাছে তিনি দীর্ঘদিন ধরেই প্রিয় শিল্পী। সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো ও কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেও তিনি নিয়মিত আলোচনায় থাকেন। মাত্র 16 বছর বয়সে সঙ্গীত জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পাতে বিজয়ী হওয়ার পর তার প্রতিভা নজরে পড়ে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির। তার হাত ধরেই শ্রেয়া সুযোগ পান বলিউডে আলোচিত সিনেমা দেবদাসে প্লেব্যাক করার। ছবির গানগুলো মুক্তির পরই রাতারাতি তারকা খ্যাতি পান তিনি। পারিশ্রমিকের তালিকায় তার আগে রয়েছেন বিশ্বখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক AR রহমান। আর শ্রেয়া ঘোষালের পরেই অবস্থান করছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। আবিদ খান, সময়ের আলো।